একটা খুব জরুরি খবর আছে, বিশেষ করে যাদের প্যান কার্ড আছে তাদের জন্য। একটা ছোট্ট ভুল কিন্তু সমস্ত আর্থিক লেনদেন থামিয়ে দিতে পারে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক সেই আসল প্রশ্নে, যার উত্তর সবাই জানতে চায়। প্যান কার্ডটা কি সত্যি সত্যি অকেজো হয়ে যেতে পারে? এর উত্তরটা হলো হ্যাঁ, একদমই হতে পারে, যদি সরকারের বলা খুব সহজ একটা কাজ এখনও না করে থাকেন। তো প্যান আর আধার লিঙ্ক করার যে ফাইনাল ডেডলাইন, সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তারিখটা হলো ৩১শে ডিসেম্বর ২০২৫। এই তারিখটা কিন্তু ক্যালেন্ডারে ভালো করে মার্ক করে রাখতে হবে, কারণ এরপর থেকে কিন্তু আসল সমস্যা শুরু হতে পারে। আচ্ছা, ধরুন ডেডলাইনটা মিস হয়ে গেল, তাহলে কি বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে? চলুন এবার সেটাই এক এক করে দেখে নেওয়া যাক। সবার আগে যে ধাক্কাটা লাগবে সেটা হলো রোজকার আর্থিক জীবনে। প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেলে, মানে ধরুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেন বা বড় কোনো অ্যামাউন্ট জমা বা তুলতে চাইলেন, কিচ্ছু করতে পারবেন না। শুধু তাই নয়, প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হওয়ার মানে হলো আয়কর সংক্রান্ত সব কাজও কিন্তু বন্ধ। যেমন ধরুন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা, বা যদি কোনো রিফান্ড পাওয়ার থাকে সেটাও কিন্তু আটকে যাবে। আর যারা চাকরি করেন, মানে স্যালারিড পারসন, তাদের জন্য তো আরও বড় সমস্যা। কারণ লিঙ্ক করা না থাকলে কিন্তু বেতনের উপর বেশি হারে টিডিএস বা ট্যাক্স কাটার সম্ভাবনাও থেকে যায়। তবে এত কিছু শুনে ঘাবড়ানোর কিছু নেই। ব্যাপারটার সমাধান কিন্তু খুবই সহজ, আর পুরোটাই ঘরে বসে অনলাইনে করে নেওয়া যায়। চলুন এবার ধাপে ধাপে দেখে নিই কীভাবে কাজটা করতে হবে। দেখুন, প্রসেসটা কিন্তু একদম সোজা। প্রথমে আয়কর বিভাগের ফাইলিং পোর্টালে যেতে হবে। হোম পেজেই লিঙ্ক আধার কার্ড বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে। ওখানে ক্লিক করে নিজের প্যান আর আধার নম্বরটা দিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিলেই ভ্যালিডেট হয়ে যাবে। ব্যাস, কাজ শেষ। হ্যাঁ, তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু ডেডলাইনটা আগে পেরিয়ে গেছে, তাই এখন লিঙ্ক করতে গেলে ১,০০০ টাকার একটা ফাইন দিতে হবে। এই পেমেন্টটা করার পরেই কিন্তু লিঙ্কিং প্রসেসটা কমপ্লিট হবে। আচ্ছা, অনেকেরই হয়তো মনে নেই যে লিঙ্কটা আদৌ করা আছে কিনা, তাই না? চিন্তা নেই, সেটাও চেক করার একটা খুব সহজ উপায় আছে। চলুন দেখে নিই স্ট্যাটাসটা কিভাবে ভেরিফাই করতে হবে। এর জন্যও সেই আয়কর পোর্টালেই যেতে হবে। ওখানে কুইক লিঙ্কস বলে একটা সেকশন আছে। সেখানেই আধার স্ট্যাটাস অপশনটা পেয়ে যাবেন। নিজের প্যান আর আধার নম্বরটা দিলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখিয়ে দেবে যে কার্ড দুটো লিঙ্ক করা আছে কি নেই। চলুন সব শেষে আরও কয়েকটা খুব জরুরি বিষয় একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে পুরো ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। এখানে ৩টে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। প্রথমত, ফাইনাল ডেডলাইন হল ৩১শে ডিসেম্বর ২০২৫। দ্বিতীয়ত, প্যান আর আধার কার্ডে যে নাম, জন্ম তারিখ আর জেন্ডার দেওয়া আছে, দুটোতেই কিন্তু হুবহু এক হতে হবে। একটুও অমিল থাকলে কিন্তু লিঙ্ক হবে না। আর সবশেষে, এই নিয়মটা কাদের জন্য? যাদের প্যান কার্ড ১ অক্টোবর ২০২৪-এর আগে বানানো হয়েছে, তাদের সকলের জন্য এটা বাধ্যতামূলক। তো বোঝাই যাচ্ছে ফাইন্যান্সিয়াল নিয়মকানুন মেনে চলার জন্য এই কাজটা সেরে ফেলাটা কতটা জরুরি। কিন্তু প্রশ্নটা হলো, এই কাজটা তো হয়ে গেল, এরপর কি? নিজের আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতে এরপরে আর কোন কোন দিকে নজর দেওয়া উচিত? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।